এবার বদলে যাচ্ছে ব্যাংকের একাধিক নিয়ম। নভেম্বর থেকে ব্যাংকগুলিতে চালু হচ্ছে এই নিয়ম। না জানলে সমস্যায় পড়তে পারে আপনিও। জানেন ব্যাংকের কোন কোন নিয়মে পরিবর্তন আসছে, কবে থেকে নতুন কি কি সুবিধা পাওয়া যাবে এর ফলে? অসুবিধায় না পড়তে চাইলে আজই জেনে নিন ব্যাংকের নতুন নিয়মগুলি। গ্রাহকদের সুবিধার্থে 1 নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাংকের কিছু নিয়ম। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, ব্যাংকিং আইন সংশোধন 2025-এর অধীনে মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলি এই বছরের 1 নভেম্বর থেকে কার্যকর হবে। কিন্তু কোন কোন নিয়মে বদল হবে? আগামী মাস থেকে যে বিধানগুলি কার্যকর হবে তার মধ্যে রয়েছে ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র ও ব্যাংকে রাখা সুরক্ষা লকারের বিষয়বস্তুর ক্ষেত্রে নমিনেশনের নিয়মে পরিবর্তন। গ্রাহকরা এখন তাদের ডিপোজিট অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ 4 জনকে নমিনি রাখতে পারবেন। হয় একেবারে অথবা একের পর এক নমিনি রাখতে পারেন গ্রাহক। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে সহজে ক্লেম করার জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ডিপোজিট অ্যাকাউন্টের জন্য মনোনয়নে পাবেন আরো সুবিধা। আমানতকারীরা তাদের পছন্দ অনুযায়ী একযোগে বা ধারাবাহিকভাবে নমিনি বেছে নিতে পারেন। নিরাপদ হেফাজতে থাকা জিনিসপত্র এবং সুরক্ষা লকার এই ধরনের সুবিধার জন্য কেবল রেগুলার নমিনি অনুমোদিত। একযোগে মনোনয়নের ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ 4 জনকে নমিনি করতে পারেন। প্রতিটি নমিনির জন্য আপনি অংশ বা অধিকারের শতাংশ নির্দিষ্ট করতে পারেন, যাতে মোট পরিমাণ 100% মধ্যে সব নমিনির মধ্যে স্বচ্ছ বন্টন সম্ভব হয়। পরবর্তী নমিনির ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ 4 জনকে নমিনি করতে পারেন, যেখানে পরবর্তী নমিনি কেবলমাত্র হায়ার নমিনির মৃত্যুর পরে আইনত নতুন নমিনির মর্যাদা পাবে। এই নিয়মের ফলে ক্লেম পাওয়ার ধারাবাহিকতা এবং উত্তরাধিকারের বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই ডিপোজিট অ্যাকাউন্টে মনোনয়ন কি? এসবিআই ওয়েবসাইট অনুসারে সকল ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে থাকা জিনিস ও নিরাপদ ডিপোজিট ভল্টের জন্য নমিনি সুবিধা পাওয়া যাবে এবার। এই ক্ষেত্রে কেবলমাত্র ব্যক্তিগত ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।